গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, রেডিও হয়ে গেছি। আজকে অফিস ছুটি থাকা সত্ত্বেও রেডি হয়ে গেছি, কারণ আমি আর ওর বাবা একটু বেরোবো বিজনেসের কাজে, কিছু জিনিসপত্র আনতে। আর মাম তো আসেনি, রায়ন থাকবে। আমরা চলে আসবো, রায়নের খাওয়া দাওয়ার বেড়ে রেখে যাব, ওর মতো নিয়ে খেয়ে নেবে। আমরা তারা দিয়ে রেখে যাবো রায়নকে, কোনো অসুবিধা হবে না। আর ওদিকে পুজো দেওয়াও হয়ে গেছে আমার, রায়ন উঠে পড়েছে। আর ওর বাবা একটু এদিকটা সেরে, ওর বাবা বেরিয়েছে একটু টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো আনতে। আর আজকের রান্নাতে আছে করলা ভাজা, হ্যাঁ করলা ভাজা, আর একটু বোয়াল মাছের মাখা মাখা করে ঝাল, এটাই আছে। করলা ভাজা হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে। সকালবেলা এক মুঠ ভাত খেয়ে বেরিয়ে যাবো, আর কোনো টিফিনের অ্যারেঞ্জমেন্ট করিনি। ভাত খাবো বলতে ডিম ভুজিয়া করেছে ওর বাবা সকালে উঠে। ভাতটা এখন আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে, এখন মাছ ধরতে দিয়ে দেবো। ব্যাস সব মোটামুটি রেডি। ওর বাবা আসবে, স্নান করবে। মঙ্গলা আসেনি, মঙ্গলা বললো 9:30টার দিকে আসবে। মঙ্গলা কাজ করে যাবে, আমরা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা, দিনটা শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভাত বেড়ে নিয়েছি, আমার রায়নের ওর বাবার একসাথেই খেয়ে নেব। আর এই যে ডিম ভুজিয়া দিয়ে খেয়ে নেবো। এখনও মঙ্গলা এলো না। এখানে মোটামুটি আমি এই যে স্ল্যাবগুলো একটু মুছে রেখে দিয়ে গেলাম। দেখো বাসন কতগুলো, তাও একটা দুটো টুকটাক ছোটোখাটোগুলো ধুলাম। দেখো কতগুলো বাসন পড়ে রইলো। কাজের লোক দিয়ে কোনো রকম কোনো শান্তি নেই আমি দেখতে পাচ্ছি। চলো এবার ভাতটা খেয়ে নিই, কাঁচাটা একবার হয়ে গেছে, আরেকবার কেচে নিই, তারপর আসছি। ঘরের কাজ ছেড়ে বেরোতে বেরোতে, রিলস বানাতে বানাতে, ফেসবুকের ভিডিও আপলোড, ইউটিউবের ভিডিও আপলোড, এই করতে করতে আমি আর ব্লগই করতে পারলাম না। রায়নকেও দেখাতে পারলাম না, রায়ন রয়েছে, পরে রায়নের সাথে এসে দেখা করাচ্ছি। চলো আগে বেরোয়, বাবা প্রচণ্ড রেগে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এইসবে গন্তব্যস্থলে এসে দাঁড়িয়েছি, এখনো জায়গা মানে গন্তব্যস্থল মানে জায়গায় এখনো যেতে পারিনি। একটা জায়গায় এসে নেমেছি, এই যে ও আর আমি দাঁড়িয়ে রয়েছি। দেখে একজন আসবে, তার সাথে যাব। প্রচণ্ড গরম, প্রচণ্ড অসম্ভব লেভেলের গরম লাগছে। মেট্রোতে তো কোনো অসুবিধা নেই, বাসে আসতে গিয়ে একদম অবস্থা খারাপ। হেঁটে তো যাচ্ছি, সামনে যে ভদ্রলোক নিয়ে যাবেন উনি আর আমার হাজব্যান্ড, মানে ওর বাবার সামনে। অনেকটা হাঁটা হয়ে গেল, এখনও পৌঁছতে পারিনি গন্তব্যস্থলে। চলো যাই, দেখা যাক। এখান থেকে দেখছি নাইটি, এখানে শুধু নাইটি নাইটি আর নাইটি ফ্যাক্টরি এখানে। যাই হোক, এ কটা আপাতত নিয়েছি, আরও একটু দেখছি। বনেদি বাড়ির মতো জায়গাটা, এখানেই একজনের ফ্যাক্টরি, এখান থেকেই আমরা বিছানার চাদর নিলাম। এখন বাড়ি 3:40 বাজে, এই সবে ঢুকলাম। আর ছেলে আমার সব করে রেখেছে, আর বলছে ভাত বাড়বো। করলা ভাজাটা গরম করেছিস? দাঁড়া, হাত মুখটা ধুই, তারপর ভাত বাড়ছি। রাখ, ঠিক আছে বাড়বি, রাখ, হাত মুখটা ধুয়ে নি। চলো হাত মুখটা ধুয়ে নি। উড়ি বাবা, কি গরম রাস্তায়, বাপরে বাপ, পাগল হয়ে গেলাম গরমে। যাই, কষ্ট তো করতেই হবে, কষ্ট করি, তারপর ওপরবেলা যা লিখে রেখেছে। চলো সাথে দেখো, পরে আসছি। ছেলে আমার বড় হয়ে গেছে, ভাত বেড়ে দেবে, ব্যাস আমাকে ওইটুকুই দে। এই যে গরম করেছে তো তোমার ছেলে, মাইক্রোওয়েভে সব গরম করে রেখেছে, আবার বলছে ভাতও বেড়ে দেবে। যাকে বসে যা, ভালো করে লিখে নিবি। হয়ে গেল, বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, লিখে নিয়ে মাকে একবার দেখিয়ে নিবি। যাকে লিখবি তার অ্যাড্রেস দিতে হবে কিন্তু, জানি ডাক টিকিটে। হ্যাঁ কতক্ষণে পৌঁছবে? ওটা 5টা বাজে, 7টা 10-15। ঠিক আছে, ঠিক আছে, আসছি। ঠিক আছে, টাটা। মামকে বলো ওকে নিয়ে যেতে, আবার পরীক্ষা হয়ে গেলে যেন নিয়ে আসে। ঠিক আছে, টাটা। হ্যাঁ বন্ধ করে দাও, কেটে দাও, তুমি করে দিচ্ছি। আমি একটু নিচে শুয়ে আছি, আর মাম বলছি রায়নকে দেখো, ওই লিখে রাখিস নি কেন? এটা ভুলে গেছি, লেখ। ও এখন একটা হোমওয়ার্ক নিয়ে বসেছে স্কুলের, ছড়িয়ে নিয়ে বসে আছি। আর এই যে বাড়িতে এসছে এতদিন পর, মামরানি মনে পড়েছে। মামরানির কোথায় কি দাগ লেগেছে বলছিলি? ডিসকালার হয়ে গেছে।
নালিশ করা রয়েছে। এই যে এইখানটা, দেখি হাত ছড়া, এইখানটা কি ছেড়ে লেগেছে এখানে, কি জানি কি লেগেছে, জানি না। যাক গিয়ে চলো, পুরো ছড়ানো। এবার সন্ধে ফন্দে দিই। রায়ন এই যে রেডি, পড়তে যাবে এখন, পরীক্ষাটা ভালো করে দিবি। এই যে দুষ্টু এখন বড়, খুব দুষ্টুমি করছে, বড় হয়ে গেছে বলে, বড় হয়ে গিয়ে দুষ্টু হয়ে গেছে। আমি ভাবলাম তুমি আরো তোমার বোনকে নিয়ে আসবে, বোন চলে গেল কেন? আমার পরের বোনটা ডেকেছে ওকে, আজকে থাকার কথা, আজকে এসেছিল, দুপুরবেলা এলো। যা কিছু এলো তুমি, কি হয়েছো, এই আরেকজন কি বাজার করছো? দেখাচ্ছি না, চা করে নিয়ে এসছে। আমি না প্যাকেটের দুধে সত্যি আগের দিন বলছিলাম না, ছানা ছানা কেটে যায়, আমি প্যাকেটের দুধে চা করতে পারি না। আর এই প্যাকেটের দুধ বলছি মানে কেনা আর কি, গুঁড়ো দুধে। আর দুধের লিকুইড দুধ আমার ঘরে নেই। এবার ওকে বললাম, বলে চা খাবো, বললাম কি লিকার, বলছে দুধ চা। আমার প্যাকেটের দুধে করতে পারবো না। আমাকে ও বললো দুধ আনবো, আনলাম না, চা খাচ্ছি না, দুধ আনার দরকার নেই, দুধগুলো নষ্ট হচ্ছে তো, চা খাচ্ছি না, দুধ চা গরমে ইচ্ছেও করছে না। আমরা চা খাই না বলে এমনি চা পাতাই নেই, বাবা চা পাতা নেই, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে, সব থেকে দুষ্টু হয়েছে ছোটটা, ওকে সারাদিন বলতাম, মানে কি করছে। আর এই যে স্বর্ণরানী এসছে অনেক দিন পর, ওই যে হ্যালো গাইস, ওই যে সামনে আসবে, ওই দেখ দেখো 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 কি অবস্থা, দেখো কি করছে, কি করছে এরা, মানে ও তো পাল্লা দিচ্ছে ও উজানের সাথে। স্বর্ণা একটু মুখটা করো, স্বর্ণার ডিউ বলে স্বর্ণা যা মুখটা করছে। যাই হোক আমাদের হয়ে গেছে, এখন সব গুছিয়ে দেবো। আর ওই যে পুচকিগুলো ওখানে সব মোবাইল খেলছে। কটা বাজে বলো তো? 9:10। এতক্ষণ ধরে ফোনে কথা বলতে বলতে কেটে গেল। তারপর তো ওরা চলে গেল, জিনিসপত্রগুলো গোছালাম, ঘরে বাসন কিছু ছিল যেগুলো এসে মেজেছিলাম সেগুলো গোছালাম, এই সমস্ত করতে গিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি। রায়ন এখনও পড়ছে ও ঘরে। আর মামকে দেখো না, আমি বললাম কি অমলেটটা করো, আমাকে বলছে তুমি একটু অমলেটটা করো না, ভালো লাগছে না। ও কিন্তু সারাদিন মায়ের বাড়িতে বসে শুয়ে বসে কাটিয়েছে, আমি কোথায় কোথায় না গেছি, তারপরেও আমাকে বলছে তুমি একটু অমলেটটা করো না, আমার ভালো লাগছে না। দেখবে মামকে তোমরাই দেখ কি আছে, মাম কি হচ্ছে একটু বলো না, অমলেট করো, ভালো লাগছে না, দাঁড়া করছি। চলো অমলেট করবো বলেই তো দিলাম আজকে ডিমের অমলেট, বাটার আর ভাত রাত্রেবেলা। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি, মানে খেয়ে দিয়ে নিয়ে আসছি না, অমলেট টমলেট করে নিই, খেতে বসার সময় আসছি। রায়ন কি দিয়ে খাচ্ছ? বাটার আর ডিমের অমলেট। বাটার আর ডিমের অমলেট। রায়নের খাওয়া অলমোস্ট শেষ। আর এই যে আমার মামের খাওয়াটা নিয়ে নিয়েছি, মামার আমি একসাথে খাবো। আমি সেই 4টের সময় এসে ভাত খেয়েছি না, পেট ভর্তি, বেশি খাবো না, মামও বললো বেশি খাবে না, এটা দিয়ে আমার আর মামের হয়ে যাবে। চলো খেয়ে নিই। ওদিকে চলছে মহব্বতে, মাম বসে দেখছে, বাজে 10টা বাজতে 10, তাড়াতাড়ি করে শুতে হবে, কাল থেকে অফিস। চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ সমস্ত জামা কাপড়গুলো কিছু ছিল, কাগজপত্র ছিল, ওগুলো সব ফাইলে ঢোকালাম, জামা কাপড়গুলো আলমারিতে ঢোকালাম, আলমারিতে ঢোকানো হচ্ছিল না, ভাঁজ করে রাখা ছিল, এগুলো করছিলাম। বাজে 10:15। এই যে এই প্যান্টটা আজকে পরে বেরিয়েছিলাম, এই প্যান্টটা দেখছি একটা জায়গায় সেলাই খুলে গেছে, কাচতে দেবো, কিন্তু সেলাইটা করে কাচতে দিই, নাহলে কী বলো তো ভুলে যাবো আমি। কাল থেকে অফিস একদম মন থাকবে না। তারপর যেদিন লাল প্যান্টটা পরার মানে কুর্তির সাথে পরবো বলে বার করবো, তখন দেখবো ছেড়ে আর করতে পারবো না, এটাই আমার সাথে হয়। ওর জন্য আমি ভাবলাম না, এখন এটা করবো, তারপর দিয়ে শোবো। আর মাম এখন ক্রিম ট্রিম মাখছে রাত্রেবেলা, আর এই যে রায়ন শুয়ে পড়েছে। চলো সেলাইটা করে নিই, তারপর আসছি। চলো সব কাজ হয়ে গেছে, 11:30 সরি 10:30 বাজে।
এবার ঘুমোবো। আর এই যে কিরে ঘুমিয়ে পড়েছিস? ঘুমোয়নি কিন্তু চোখ লাল হয়ে এসছে ওর। আর মামু শোবে, আমি শুলেই মামু শুয়ে পড়বে লাইটটা অফ করে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন করে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।